যোগ্যতার অনেক প্রাধান্য দিবে সরকার। সেই জায়গাটায় যদি আমাদের যারা প্রার্থী আশাবাদী, তাদের মধ্যে আমরা বেশিরভাগই দেখছি মূর্খ মানুষ। তো এখন মূর্খ যদি লেখাপড়া সার্টিফিকেট সহ যদি নির্বাচন করা লাগে, তাহলে যারা ফেস্টন টাঙাইছে আমার মনে হয় তারা তো দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এখন ভালো মানুষ হয়তো আছে ইউনিয়নে, এখনো তারা এ পর্যন্ত হাত ওঠায়নি, বা প্রত্যাশী আছে কিন্তু এখনো ফ্লাশ করেনি, হয়তো সামনের দিন আরো আসতে পারে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, মানুষ ভালো মন্দ সবাই আছে, আমার মানে দলীয় আছে, নির্দলীয় আছে। হচ্ছে যে আমাদের এখানে মোস্তাক সাহেব আছে যে 1 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর ওয়ার্ডে আমার সাইফুল কবিরাজ, তারপরে আশরাফ কবিরাজ, ওই সরদ্দি জামাতের সরদ্দি ভাই, তারপরে ওই চারুলিয়া আলী ভাই, এরকম আমরা শুনতে পাচ্ছি মেলায়। কিন্তু আসলে টাকা পয়সা যখন নমিনেশন, যখন নির্বাচন সার্কুলার দিবে, তখন কে কে থাকবে আমার বিশ্বাস আছে নির্মল সবাই থাকবে। ঠিক আছে, এখন এ পর্যন্তই আমরা জানি, তাছাড়া আর আদার্স কিছু জানি। যোগ্যতা তো ওইভাবে বিবেচনা করা যায় না। এখন আমাদের দলীয় কায়দায় সাইফুল কবিরাজ আমার অত্র এলাকায় বেশ মোটামুটি চলাচল করে। এর সঙ্গে আমাদের মুস্তাক ইদানিং মুস্তাক আইসি কোন রকম চলছে। এভাবে নেতারা ধরেন ভালো মন্দ তো যাচাই করে বলা যায় না। তারপরও সবাই ওই যে বললাম, নমিনেশন যদি সার্টিফিকেট দিয়ে হয়, তাহলে আমাদের এইগুলো একটা মনে হয় দাঁড়াতে পারে। এই মোস্তাক আছে, সাইফুল কবিরাজ, ওহিদ কবিরাজ, ওই আশরাফ, আর ওই সাড়লিয়ার কি দাম যাচ্ছি শুনতে আসছে 5-7 জন বলে। দলের পক্ষে ধরেন এখন ওই মক্কার তৈরি করেছে বিএনপির থেকে আগাগোড়া, তার ছেলে এখন সাইফুল। মোটামুটি এই কয়টার ভিতরে এখন তাকে উপরেই ধরা যায়। এখন আমাদের ওয়ার্ডের ছেলে, ওদের বাপ চিরকালই ধরেন মেম্বার করে গেছে, সে দল হিসাবে ধরেন দলে খারাপ কাজ করে যান, যে মারা গেছে খুব ভালো লোকই ছিল সাইফুল কবিরাজ মক্কা থেকে। তার ছেলে সাইফুল কবিরাজ আমাদের এলাকায় ধরেন ভালোই, খারাপ না। সে জিজ্ঞাসা করছেন যেটা আমি জানি এলাকার সম্বন্ধে, আমি সেটুকুই বলবো। রাজনীতি কম বেশি আমি এদের সঙ্গে অনেকদিনই রাজনীতি করি, কিন্তু আমার একটা উদ্দেশ্য, এই রাজনীতিতে যারা নেতা হবে সৎ হতে হবে। যিনি চেয়ারম্যান হতে হবে আদৌ সে কি সৎ নাকি? আমরা সাধারণ জনগণ চাবো কি? এলাকার উন্নয়ন, এলাকার উন্নয়ন। একটা দেখেন, এই গরুস্থানে পানি নিয়ে আমরা যে বিপদে পড়েছি, প্রতিবার বাজেট হয়, প্রতিবার বাজেট হয়। এই টাকাটা আমার পকেটে মনে করেন উঠে যায়, আমার হাতে দেয়, আমার পকেটে উঠিয়ে আমি খাইলি। এই যে চেয়ারম্যান বিগত বহুদিনই করে গেল, আমাদের হান্নান চেয়ারম্যান, তিনি ইচ্ছা করলেন এই ড্রেনকে পানি সুন্দরভাবে এমন ভাবে নিতে পারতেন, তার ঘর থেকে 10টা টাকাও লাগতো, কিন্তু সে পারেনি। এই পানি নিয়ে আমরা খুব সমস্যা আছি গোরস্থানের। খালি গোরস্থান না, অনেক বাড়ি দেখেন ডুবে আছে। আজকে যারা চেয়ারম্যান আসছেন 7টা, আমাকে ভোট দেন আমি পানি বাই করবো, আমাকে ভোট দেন আমি পানি বাই করবো। ভোটটা নেওয়া হয়ে গেলি এই পানি এই জায়গায় থাকে। আমার বেশি বয়স না, আমার ভাই ছোট, আমি কিন্তু 50-এর কাছাকাছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 2টা সন্তান দিয়েছে, আমি মানুষ করতে একটা অনার্স ইন্টার শেষ করে অনার্স কমপ্লিট করাচ্ছি, একটা আমি হচ্ছে আপনার কৃষি ডিপ্লোমা করাচ্ছি। আমার চাওয়া পাওয়া এই এলাকাবাসীর ভিতরে যিনি প্রতিনিধি হবে সে যেন সৎ হয়। আর আপনারা যাচাই বাছাই করে, কারোর নাম না, কারোর কোনো যশ না, কারোর ক্ষমতা না, যাচাই বাছাই করে নমিনেশন দেওয়া হোক। সরকারি দলীয় পক্ষ থেকেও না, অপক্ষ থেকেও না, সেটা সৎ হতে হবে। আমার দলীয় কায়দায় আমি সৎ না, আমি টাকা ঘুষ দিয়ে আমি নমিনেশন কিনে আসলাম, জনগণের সামনে বললাম নমিনেশন দিয়েছে, নমিনেশন দিয়ে ভোট হবে না। জনপ্রিয় হতে হবে, জনতা হতে হবে, এটাই আমার চাওয়া পাওয়া। এই পানি নিয়ে আমরা এমন একটা পর্যায়ে পড়েছি, খুনাখুনি ভাগে। আমি বলছি যে সাধারণ জনগণের কল্যাণ যদি করতে হয়, বলতে নিঃস্বার্থ একটা চেয়ারম্যান হোক, একটা এলাকার মাতব্বর হোক,
প্রত্যেকটা মানুষের কাছে আমার এই হলো চাওয়া পাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত এই একই কথা আমার, যে মৌলা গো, আমি যেন সত্য কথা বলে মরতে পারি, হক কথা বলে মরতে পারি। এ দেশে আমি বলছি যে এই জিনিস চলে না, আবার আমিই চলাচ্ছি, নাম বলতে চাইনি, যে কোনো একটা অচল টাকায় আমি বলছি চলে না, আবার সেটাকে আমিই চলাচ্ছি মনে করে। আসলে এটা দিয়ে কি দুনিয়াদারি হবে? আখেরাতে যায় কি হবে? আমাকেও আখেরাতে জবাবদিহি করতে হবে। কার কাছে? মালিকের কাছে। তাই এই দুনিয়া থেকে এমন কিছু নেতা আছেন, আপনারা নেতা হন, দুকুনি ভালো কাজ করে যান। অন্যের সন্তানকে মারি দেওয়ার জন্য নিজের সন্তানকে গোল ভাত খাওয়ানোর দরকার নেই। ওই ভাত নাজাতের ফয়সালা আপনার হবে না, সম্পদ গড়েন না। আসতে জাতি হয় এলাকার প্রতিনিধি হয়ে সৎ হয়ে আসেন, ন্যায় বিচার করবো। আমার সন্তানও যদি অপরাধ করে থাকে তাকেও আমি সাজা দেবো ইনশাল্লাহ। আমার কথা হলো, যিনি চেয়ারম্যান হবেন আপনাকে সৎ হয়ে চেয়ারম্যান করতে হবে এবার থেকে। এর ভিতরে সৎ কোন এইবার আপনার যাচাই বাছাই করবেন। আমার সাইফুলকে, আমি সাইফুল কবিরাজকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে তিনি একটা বিড়ি সিগারেটও খান না। কে? সাইফুল কবিরাজ। আচ্ছা, মুস্তাকিনও উনি মনে হয় সিগারেট বিড়ি আমার জানার মধ্যে খান না। যে যে পার্টি আছে আমরা সবাইকে ভালোবাসি এলাকাবাসী, তার ভিতরে আমার দূরত্ব, আমি সাইফুলকে একটু বেশি ভালোবাসি। উনি আমার ভাগ্নি, আর যিনি ওনার বাবা ছিলেন মারা গিয়েছেন, আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। ওনার সঙ্গে আমরা বহুদিন ওঠা বসা করেছি, আমার দুলাভাই বলেই ডাকতাম। কিন্তু তিনি একজন সৎ মানুষ হিসাবে আমার জানার মতে, সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না। তার বাপের চরিত্র দিয়ে আমি ওই গোষ্ঠীর ভিতরে আমার সাইফুলকে পেয়েছি, যে ওই ছেলেটা বেড়ি রিসা খায় না, একটা পান খায়। যেটি আপনারা যাচাই বাছাই করেন, আমার সাইফুলের সাথে তারও ভালো পান, সেখানে আপনারা দেখবেন। আর সাইফুলকে যদি ভালো পান আপনারা, তে সবাই মিলে আমরা সাইফুলকে সমর্থন করি। এই আমার শেষ কথা। ভালোবাসা অর্জন করার জন্য সবাই মাঠে খাটছে, যে কটা এখনো দাঁড়ায় নাই, কিন্তু সম্ভাবনাটা ভোট মানে মাঠে মানুষের অর্জন করছে, ভালোবাসাটা অর্জন করছে। তাতে দেখা যাচ্ছে আলী, জামাত ইসলামের মনে আলী, আমার শরৎদিন মামা, তারপরে সাইফুল কবিরাজ, মুস্তাক পরামানি আছে। এখন এরা খাটছে, মানুষ এদেরকে কাক ভালো চাবে, এরা চাইলে, মানুষ চাইলে, সাধারণ জনগণ চাইলে। আপনার 17 বছর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকার কারণে তারা একটা অর্জন করছিল। এরা তো এখন মাঠে ছিল না, এরা এখন ভালোবাসাটা অর্জন করছে। অর্জন করার পরে সবাই মাঠে আছে, যে কোনো একজন হয়তো বা জয়লাভ করবে এদের ভিতরে, এরা ছাড়া তার লোক নাই।